বিয়ের পর এই প্রথম শীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি। শীতটা এবছর অদ্ভুত রকমের কড়া। রাত নামলেই মনে হয় হাড়ি হাড়ি ঠান্ডা ঢুকে যাচ্ছে। বাড়িটা পুরো বড়, কিন্তু অচেনা। চারপাশে সবাই থাকলেও মনে হচ্ছিল আমি একা। সন্ধ্যার পর শাশুড়ি ডাক দিলেন, এই যে মা, একটু এদিকে আয় তো। আমি দৌড়ে গেলাম। দেখি উনি আলমারি খুলে পুরোনো লেপ কাঁথা বের করছিলেন। কাঁথাটা ধরতে গিয়ে উনি হঠাৎ থেমে গেলেন। তারপর আমার দিকে এমন এক দৃষ্টিতে তাকালেন যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। বললেন, তুমি তো এখন আমাদের ঘরের মেয়ে, কিন্তু জানো শীতের রাতে মেয়েদের শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হয়? আমি কিছু বুঝতে না পেরে চুপ করে থাকলাম। উনি আবার বললেন, তোমার মা কি তোমাকে এসব শিখিয়ে দেয়নি? শীত এলে মেয়েদের নিজের গায়ে লেপ কাঁথা জড়াতে নেই, সবকিছু আগে স্বামীর। আমার বুকটা কেমন জানি ধপ করে উঠলো। আমি ছোট করে বললাম, মা তো কখনো এমন বলেনি। আমি হালকা হেসে বললাম, নতুন মেয়ে তো, ধীরে ধীরে শিখে যাব। সেদিন রাত্রে আমাকে যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা ঘরের এক কোণে, স্বামী পাশের ঘরে। কারণ শাশুড়ির কথা, শীতের রাতে নতুন বউয়ের বেশি আদিক্ষেতা দেখাতে নেই। আমি বিছানায় শুয়ে থাকি। বাইরে কুয়াশা পড়ছে, জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। লেপটা খুব পাতলা মনে হচ্ছিল, সারা শরীর কাঁপছে। মনে পড়ছিল মায়ের কথা। মা হলে কি এমন করতে পারতো? মা হলে কি বলতো, এই শীতে কাঁথা নিও না? চোখের কোণে পানি চলে এলো, কিন্তু শব্দ করে কাঁদতে পারলাম না। হঠাৎ দরজায় হালকা টোকা। আমি উঠে দাঁড়ালাম। দরজাটা খুলতেই দেখি আর স্বামী দাঁড়িয়ে, হাতে একটা লেপ। ফিসফিস করে বলল, ঠান্ডা লাগছে তাই না? আমি কিছু বলার আগে সে লেপটা আমার গায়ে জড়িয়ে দিল। বলল, মা দেখলে রাগ করবে। কিন্তু আমি পারলাম না। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই মানুষটাই আমার জন্য বুঝি এত কিছু সহ্য করা যায়। কিন্তু সুখটা বেশিক্ষণ থাকলো না। পরদিন সকালে নাস্তার টেবিলে শাশুড়ি এমন ভাবে তাকালো যেন সব বুঝে গেছে। বললেন, কাল রাতে কার লেপে ঘুমিয়েছো? আমি মাথা নিচু করে থাকলাম। উনি আবার বললেন, মেয়ে হয়ে অন্যের ছেলেকে নিজের কাঁথা টানতে শেখাওনি তো? কথাগুলো যেন ছুরি হয়ে বুকে ঢুকছিল। স্বামী কিছু বলতে গিয়েও চুপ করে গেল। সেদিন দুপুরে শাশুড়ি আমাকে আলাদা করে ডেকে বলল, শোনো মা, মেয়েদের শ্বশুর বাড়িতে থাকতে হলে অনেক কিছু সহ্য করতে হয়। এটা নাটকের গল্প না। আমি ধীরে ধীরে বুঝতে লাগলাম, এই বাড়িতে শীত শুধু আবহাওয়ার না, মানুষের মনেও। রাত বাড়তে থাকলো। দিনের পর দিন আমি নীরব হতে থাকলাম। কেউ বুঝলো না আমার ভেতরে কি ঝড় চলছে। এক রাতে জ্বর এলো, শরীর পুড়ছে, কাঁপছে। শাশুড়ি বলল, শীতের জ্বর এমন কিছু না। কিন্তু স্বামী সেদিন প্রথম শক্ত হয়ে দাঁড়ালো। বলল, আমার বউ অসুস্থ, আমি ওকে আমি এভাবে থাকতে দেব না। সেই রাতে আমাকে মায়ের পাঠানো লেপটা বের করে দিল। আমি লেপের গন্ধে হঠাৎ ভেঙে পড়লাম। মায়ের হাতের গন্ধ। চোখে পানি নামছে। মনে হচ্ছিল আমি আর পারছি না। কিন্তু গল্প এখানেই শেষ না। কারণ শীত যত বাড়ে মানুষের মুখোশ তত খুলে যায়। আর কিছু সত্য এমন ভাবে সামনে আসে যেগুলো জানলে জীবনে আর আগের মতো থাকে না।